বয়সের ভারে নুয়ে পড়া শরীর, মাথার চুলে পাক ধরেছে, দাড়ি সাদা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভ্যান চালিয়ে সংসার চালান বৃদ্ধ আব্দুল খালেক। সংসারে অভাব-অনটন থাকলেও সততার প্রশ্নে আপোষ করেননি খেটে খাওয়া এই বৃদ্ধ মানুষটি। টাকাটা উনি হয়তো এতদিন খুঁজে পানে, আজকে উনি এতদিন পরে খুঁজে পাচ্ছে ওটা আপনার টাকা। উনি সন্তুষ্ট হয়ে আপনার টাকাগুলো আপনার হাতে ফেরত দিতেছে। আজকের দিনে যখন চারপাশে লোভ, প্রতারণা ও অসততার গল্প শুনতে শুনতে মানুষ অবিশ্বাসে ডুবে যাচ্ছে, তখন বৃদ্ধ আব্দুল খালেকের মতো মানুষ প্রমাণ করে দেন মনুষ্যত্ব এখনো মরেনি, সততা এখনো বেঁচে আছে তাদের মতো খেটে খাওয়া মানুষের বুকেই। এই টাকাটা তিনি পাইছিল, আমার আজকে 17 দিন পরে টাকাটা তিনি আমারে ফেরত দিয়ে দিতেছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। বৃদ্ধ ভ্যান চালক আব্দুল খালেকের সততায় মুগ্ধ সবাই। রাস্তায় কুড়িয়ে পাওয়া প্রায় 3 লাখ টাকা ফেরত দিয়েছেন তিনি। টাকার মালিককে খুঁজে বের করে দীর্ঘ 12 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তার বাড়িতে গিয়ে টাকা ফেরত দিয়ে এসেছেন বৃদ্ধ আব্দুল খালেক। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের ইউপি সদস্য সিরাজুল ইসলাম পার্শ্ববর্তী টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারোবাজার আড়তে ডিম বিক্রি করে বাড়ি ফেরার পথে সড়কে 2,80,000 টাকা হারিয়ে ফেলেন। টাকার সন্ধানে বিষয়টি নিয়ে ওই এলাকার বিভিন্ন লোকজনের সঙ্গে কথা বলেন সিরাজুল ইসলাম। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও টাকার কোনো হদিস না পেয়ে হতাশা নিয়ে বাড়ি ফেরেন তিনি। ওই দিনই গারোবাজার এলাকার ভ্যান চালক আব্দুল খালেক রাস্তায় পড়ে থাকা টাকার বান্ডিলগুলি কুড়িয়ে পান। টাকার মালিককে খুঁজে না পাওয়ায় তার কাছেই টাকাগুলো গচ্ছিত রেখে দেন। পরে লোকমুখে মালিকের সন্ধান পেয়ে 12 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তার বাড়িতে গিয়ে টাকাগুলো ফেরত দেন আব্দুল খালেক। 17 দিন পরে রোববার রাতে সেই হারানো টাকা ফেরত পেয়ে খুশিতে আত্মহারা হয়ে ওঠেন ইউপি সদস্য সিরাজুল ইসলাম। পরে তিনি খুশিতে ওই ভ্যান চালককে পুরস্কার হিসাবে 30,000 টাকা প্রদান করেন। আমি আপনার খুশি হইয়া 30,000 টাকা দিয়ে দিলাম। আপনি আমার কাছে কোনো দাবি দবিরা হন না জানি, এটি জীবনে তো আমি মাফ করে দিলাম। এলাকাবাসীরা বলছেন এখনো ভালো মানুষ দুনিয়ায় বসবাস করে, তা না হলে ভ্যানওয়ালার টাকা বাড়িতে পৌঁছে দিতেন না। ভ্যানওয়ালা বৃদ্ধ আব্দুল খালেক অনেক মহৎ পরিচয় দিয়েছেন। সুরুজ আহমেদ, কালবেলা।